চলে এসেছে। তো শীতকালে শুধু শুধু মুখেরই যত্ন নিচ্ছি নাকি আমরা অন্য কিছুর যত্ন নেব? শীতকালে মুখের সাথে সাথে বডির অন্যান্য পার্টেরও যত্ন নেওয়া খুব দরকার, বিশেষত হাত পা এগুলো যাদের বেশি আমাদের ড্রাই হয়ে যায়, তাই না? তাহলে আজকে আমরা এই ভিডিওতে কোনটা দেখাবো, হাত না পা? আমরা আজকে পায়ের যত্ন দেখাবো। তো চলো আমরা দেখে নিই এই শীতকালে আমরা আমাদের পাকে কিভাবে যত্ন নিতে পারি আর তার জন্য আমরা ঠিক কি করতে পারি খুব কম সময়ে। হ্যাঁ, সেটা ডিআইওয়াই করে, মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি। তো আমাদের রুক্ষ শুষ্ক পা কিভাবে হেলদি হয়ে ওঠে বা হেলদি লুকিং হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে, সেরকমই একটা আমরা আজকে ভিডিও বানাবো। খুব ইজিলি আর কম সময়, যাতে করে মানুষ চটজলদি করতে পারে আর কম খরচা, খুব কম সময় কম খরচে একটা ছোট্ট ডিআইওয়াই। চলো দেখে নিই আমরা। আমাদের এই ডিআইওয়াই ফুট কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে একটা স্ক্রাব। আর এই স্ক্রাবের জন্য দরকার চালের গুঁড়ো আমরা এখানে নিয়ে নেব 2 চামচ। তারপরে লাগছে দুধটাও আমরা নিয়ে নেব এখানে 2 চামচ। আচ্ছা, এখানে আমরা টেবিল চামচ ব্যবহার করছি, মানে বড় যে চামচ। তারপরে তৃতীয় উপকরণ লাগছে নারকেল তেল, আর এটা লাগবে হাফ টেবিল চামচ। এই 3টি উপকরণকে এবার ভালোভাবে মিশিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে, যেটা পরবর্তীকালে আমরা স্ক্রাব হিসাবে পায়ে অ্যাপ্লাই করব। নেক্সট ফুট কেয়ারের যে স্টেপ সেটা হলো একটা প্যাক। এই প্যাকটা বানাতে লাগছে বেসন 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মধু হাফ টেবিল চামচ এবং লেবুর রস হাফ টেবিল চামচ। এগুলিকে আমরা অ্যাডজাস্ট করার জন্য একটু দুধ অ্যাড করব, অথবা টক দই থাকলে তোমরা টক দইও অ্যাপ্লাই করতে পারো। এরপরে দুটি পা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে যাদের পায়ের গোড়ালিতে ক্র্যাক আছে বা ডেড সেলস আছে, তারা ডেড সেল রিমুভিং বা ক্র্যাক রিমুভিং যে ব্রাশ একটা পাওয়া যায়, সেই ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি ঘষে সেই ডেড সেলসগুলো রিমুভ করে নেবে। যেহেতু আমার পায়ে কোনো রকম ডেড সেলস নেই বা ক্র্যাক নেই, সেহেতু আমি এই স্টেপটা বাদ দিয়ে যাচ্ছি বা স্কিপ করে যাচ্ছি। নেক্সট স্টেপে আমরা যে স্ক্রাবটা বানিয়েছিলাম, সেই স্ক্রাবটা আমাদের দুটি পায়ে থিক লেয়ারে অ্যাপ্লাই করে দেবো ভালোভাবে, এবং অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিছুক্ষণ শুকিয়ে যতক্ষণ না যাচ্ছে স্ক্রাবটা, ততক্ষণ পর্যন্ত রাখবো। আচ্ছা, মোটামুটিভাবে স্ক্রাবটা শুকিয়ে এলে তারপরে একটি রুমালকে আমরা ভিজিয়ে নেব, কিংবা কোনো ওয়েট যে টিস্যু পেপার পাওয়া যায়, ওয়েট ওয়াইপসগুলো, ওগুলো তোমরা ব্যবহার করে পাটাকে ভালোভাবে মুছে নিতে পারো, কিংবা ধুয়েও নিতে পারো জল দিয়ে। তাহলেই আমাদের ফার্স্ট স্টেজ এখানে কমপ্লিট। এবং সেকেন্ড স্টেজে আমরা প্যাক যেটা বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করব। প্যাকের মধ্যে আমরা মধু দিয়েছি, যেটা হাইড্রেশন বজায় রাখবে স্কিনের, লেবুর রস আর হলুদ দুটোই ডার্ক স্পট যত আছে পায়ের মধ্যে, সেই ডার্ক স্পটগুলোকে আস্তে আস্তে ফেড করে পায়ের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করবে। এখন দুটো পায়ের পাতায় ভালোভাবে প্যাকটাকে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে, এবং যতক্ষণ না পর্যন্ত প্যাকটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটাকে পাতেই রাখবে, এবং আস্তে আস্তে এরপরে রাব করে বা ঘষে একটু তবে তুলবে। প্রথমেই জল দিয়ে ধুয়ে নেবে না, তার আগে একটু ঘষে নেবে, যাতে ডেড সেলসগুলো বা নোংরাগুলো বা ডার্টগুলো ভালো করে এর সাথে ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমি আমার পছন্দ মতো একটা ময়েশ্চারাইজেশন বা বডি লোশন পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং যেহেতু আমার নেলসে কোনো নেল পেন্ট অ্যাপ্লাই করা নেই, সেহেতু আমি আমার পছন্দের একটি নেল পেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে তোমরা রেজাল্টটা ভালোই দেখতে পাচ্ছ যে যথেষ্ট আমার পাটা ক্লিয়ার লাগছে, আগের থেকে অনেক পরিষ্কার লাগছে, ডার্ট ফ্রি লাগছে,
আর সুন্দর লাগছে। তোমরাও এটা অ্যাপ্লাই করো, উইকে একদিন কিংবা 15 দিনে একদিন চেষ্টা করো অ্যাপ্লাই করার, অবশ্যই তোমরা তফাৎটা বুঝতে পারবে। তাহলে তোমরা দেখলে বন্ধুরা, আমরা খুব কম উপকরণ দিয়ে মাত্র 2টো স্টেপে কিভাবে রাতারাতি বা এক ইউজেই কত সুন্দর আমরা রেজাল্ট পেয়ে গেলাম, তাই না? মানে 2টো স্টেপ হলো, মাত্র কয়েকটা উপকরণ, আর পাটা মানে ডিফারেন্স তো দেখাই গেল কতটা চেঞ্জ হয়ে গেল। মানে তোমরা খুব ইজিলি বাড়িতে করতে পারো। ফার্স্ট অ্যাপ্লাইতে এতটা ডিফারেন্স হলে 2-3 বার করলে তো একদম তোমরা বুঝতেই পারছো। তাই না, উইকলি করবে না মান্থলি করবে? উইকলি করলে খুবই ভালো, মানে উইকে একবার। আর যারা একান্তই সময় পায় না, খুবই বিজি, তারা চেষ্টা করো 15 দিনে একবার অন্তত উইন্টারে এটা অ্যাপ্লাই করো। সেটা 8 ঘন্টা সময় দিয়ে উইকলি করতেই পারো তোমরা। তা আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক। খুব শীঘ্রই আমরা ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থেকো আর নিজেদেরকে প্যাম্পারিং করো, আর লাইক করো আমাদের ভিডিওটা, আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে থাক। টাটা। বাই বাই।